আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। গোপালগঞ্জের সহিংসতা, ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙা এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়ে ভারত। এসব বিষয়ে দেশটির অবস্থান জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে টাইমস নাও এর এক সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। জবাবে জয়সওয়াল বলেন, আমরা এই অঞ্চলের সব ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনে পদক্ষেপ নেই। পরবর্তীতে প্রশ্ন উঠে আসে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি ভেঙে ফেলার বিষয়টি। মুখপাত্র জানান, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি তারা দেখেছেন। একজন সাংবাদিক বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মূল্যায়ন জানতে চাইলে জয়সওয়াল বলেন, আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই যা গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক হয়। আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 1 বছর পূর্ণ করতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি গঠনমূলক অংশীদার হিসেবে দেখি। দুই দেশের মধ্যে সহযোগিতা চলছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও সচিব পর্যায়ের আলোচনা হয়েছে। উন্নয়ন প্রকল্পেও পারস্পরিক অংশীদারিত্ব আছে।